আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের অভিযানে পাঠালেন। সেনাপতির দায়িত্ব দিলেন তাকে, মুসলমানদের সেনাপতির দায়িত্ব দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাঠালেন। রোমের কাছে মুসলমানরা গ্রেফতার হয়ে গেল। রোম সৈন্যদের কাছে মুসলমানরা গ্রেফতার হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ছিলেন টকবকে যুবক, সুদর্শন চেহারার অধিকারী। রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ, তুমি আমার কাছে গ্রেফতার হয়েছ, তোমাকে আমি ক্ষমা করে দিব, মুক্তি দিয়ে দিব, যদি তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আব্দুল্লাহ তার মুখের উপরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, কশ্চিন কালও নয়, জীবন থাকা পর্যন্ত, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এক মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলেন। রোম সম্রাট লজ্জিত হলো যে মুখের উপর না করে দেওয়ার কারণে অপমান বোধ করলো। আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি, মুখে হাসি, এই দৃশ্যটা রোম সম্রাটের কাছে একটু অবাক। সে একটু অবাক হলো, যেটা কেমন দৃশ্য, একটু পরে যার ফাঁসি হবে তার চোখে পানি কিন্তু মুখে হাসি। রোম সম্রাট চিন্তা করলেন, এত সহজভাবে তাকে মারা যাবে না। গরম তেল উত্তপ্ত গরম করা হলো। বিশাল কড়াইয়ের ভিতরে তেল উত্তপ্ত গরম করে তার চোখের সামনে কয়েকজন সাহাবাইকে, কয়েকজন মুসলমানকে সেই তেলের মধ্যে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ পড়েন। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কয়েকজন সঙ্গী, কয়েকজন সাহাবী শহীদ হলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে সংগঠিত করা হলো, যাতে করে তিনি ভয় পেয়ে যান, ভয়ে যেন তিনি ঈমান হারা হয়ে যান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট বলল, আব্দুল্লাহ, তোমার চোখের সামনে তোমার সঙ্গীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, তোমাকে চাইতে কঠিন ভাবে হত্যা করা হবে। এখনো সময় আছে, তোমাকে আমি ক্ষমা করে দিব যদি তুমি ইসলাম থেকে দূরে সরে আসো, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, কশ্চিন কালও নয়, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এক মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে সরে আসবো না। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ, তোমার চোখে কেন পানি দেখলাম ফাঁসির মঞ্চে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, তুমি কি ভয় পেয়েছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আল্লাহর কসম, আমি ভয় পাই নাই। তাহলে কান্না কেন করেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, কান্না করেছি এই জন্য, কারণ রাসূল বলেছে শহীদি মৃত্যুর চাইতে সৌভাগ্যের মৃত্যু আর কিছুই নাই। আমার তো একটা মাত্র জীবন, একটা জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিলে একটা জীবন শেষ হয়ে যাবে, আবার এই জীবনটা পাবো না। এই জন্য আমি আফসোস করে কেঁদেছি। যদি আমার 1000 জীবন হতো, 1000 জীবন আমি আল্লাহ রাস্তায় কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমি কেঁদেছি। রোম সম্রাট তার এই কথা শুনে তার প্রতি দয়া হলো। আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, তোমাকে আমি ছেড়ে দিব, তবে আমার এই কপালে যদি তুমি একটা চুমু দাও, এই শর্তে আমি তোমাকে মুক্তির ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি আপনাকে এক শর্তে চুমু দিতে পারি, যদি আপনি আমার সকল সঙ্গী সাথীদেরকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান বিপদের সময়ও তার সঙ্গীদেরকে ভুলে যায় না, স্বার্থপর হয়ে যায় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার থেকে শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সকলকে মুক্ত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসলেন।